সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এখনকার একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত। শিলচর 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস সংখ্যালঘু বিভাগের ওয়ার্ড কমিটি গঠিত। সাংগঠনিক ভিত্তি মজবুত করতে 50 সদস্যের কমিটি, সভাপতি সালমা বেগম লস্কর। আসন্ন পৌর নিগম ও বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে কংগ্রেস দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে শিলচরের রামনগর এলাকায় 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস সংখ্যালঘু বিভাগের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এদিন ওয়ার্ডের সংখ্যালঘু বিভাগের 50 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কংগ্রেস সংখ্যালঘু বিভাগের জেলা চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর। 17 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু বিভাগের সভাপতি হিসেবে সালমা বেগম লস্করকে নির্বাচিত করা হয়। এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন বুথভিত্তিক দায়িত্বে অন্যান্যদেরও নিযুক্ত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে আনসার হোসেন বরলস্কর বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের নির্দেশে প্রতিটি বুথে শক্তিশালী কমিটি গঠন করা হবে। বিজেপি কেবল হিংসার রাজনীতি করে, কিন্তু কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী। জনসাধারণ ভোটের মাধ্যমে তার জবাব দেবেন। সভা শেষে সালমা বেগম লস্কর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি এবারের পৌর নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী। এছাড়াও আরও কয়েকজন টিকিটের প্রত্যাশী রয়েছেন, তবে দল যাকেই প্রার্থী হিসেবে মনোনীত করবে আমি তার পাশে থাকব। 17 নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল এবং রাস্তাঘাটের সমস্যা প্রকট। আমি নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে অগ্রাধিকার দেব। স্থানীয় পর্যায়ে কংগ্রেসের এই সংগঠন বিস্তারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। দেখুন এই প্রতিবেদন। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমার নাম সালমা বেগম লস্কর। আমি 17 নম্বর ওয়ার্ডের মাইনরিটি ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট। আর আজকে এখানে একটি সভা আয়োজন করা হয়েছে। আজকের এই 17 নম্বর ওয়ার্ডের এই কমিটি গঠন করার উদ্দেশ্য হলো যে ওয়ার্ড কমিটি গঠন করা। আজকের এই সভায় সভাপতি ছিলেন মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর। আমরা আজকে যে এই সভা আয়োজন করেছি, এই সভায় প্রায় 50 জনের কমিটি গঠন করেছি। আগামী দিনে আমরা বুথ কমিটি গঠন করব। আর আপনাদের সবার কাছে সাহায্য সহায়তা কামনা করেছি। আমাদের উদ্দেশ্য হলো কংগ্রেস দলের এই সংগঠনকে শক্তিশালী করা, যার কারণে এই কমিটি গঠন করা হয়েছে। আর নেক্সটে আমরা অতি সত্তর খুব জলদি বুথ কমিটি গঠন করব। আর আপনাদের সবার সাহায্য কামনা করেছি। হ্যাঁ, আমি একজন কংগ্রেস প্রত্যাশী, আর আমার সঙ্গে আরো বহুত জন কংগ্রেস টিকিট প্রত্যাশী আছেন। আমি এটি বলতে চাই যে মাইনরিটি ডিপার্টমেন্ট কংগ্রেস কমিটির মাইনরিটি ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট হিসাবে 17 নম্বরের এটি বলতে চাই যে আমাদের দল কংগ্রেস যে যারা প্রত্যাশী আছেন আমাকে নিয়ে যাকে টিকিট দিবে, আমরা সবাই একসঙ্গে মাঠে নেমে কাজ করব। আর কংগ্রেসকে যে কোনো মতে এই 17 নম্বর ওয়ার্ডে টিকিট করা, যে কংগ্রেস দল আমাদের দল যাকেই টিকিট দিবে আমি তাতে রাজি হব। অ্যাকচুয়ালি আমাদের এলাকার সমস্যা, আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে আমি যে ডোর টু ডোর কিছু ওয়ার্ক করেছি কিছু এলাকায়, স্পেশালি কিছু এলাকা যেগুলা আমি এখন নাম নিতে অনিচ্ছুক, বাট এটা বলতে চাই যে কিছু এলাকা আমি পরিদর্শন করেছি যাতে দেখা যাচ্ছে যে খুব বেশি রাস্তার সমস্যা, ড্রেনেজ সিস্টেমের সমস্যা, পানীয় জলের সমস্যা। আমি এই বিশেষত যদি আমি ফিউচারে কোনো পাওয়ারে বসি, আমার হাতে কোনো এরকম পাওয়ার আসে, আমি প্রথমে এই পদক্ষেপটা নেব যাতে এই যে মানুষের রাস্তাঘাটের সমস্যাটা, আমার 17 নম্বর ওয়ার্ডে খুব বেশি রাস্তাঘাটের সমস্যা, ড্রেনেজ সিস্টেম আর জল, এই তিনটা মেজর কারণ হয়ে দাঁড়াচ্ছে মানুষের রাস্তায়। তো আমি এটাই বলতে চাই যে আমি প্রথমে এই তিনটি কাজ নিয়ে আর সবাইকে সঙ্গে নিয়ে এই কাজগুলা সম্পন্ন করবার চেষ্টা করব। বাকি তো যা নেক্সট যেগুলো অসুবিধা মানুষের থাকবে ওগুলো আমি নেক্সটে রাখবো, কিন্তু প্রথম এই তিনটাই মেজর কারণ, যে জলের অসুবিধা, খাবার জলের তো ক্রাইসিস। মানুষ আমরা এই 17 নম্বর ওয়ার্ডে যারা বেয়ারিং করতে পারে মিনারেল ওয়াটার, এরা তো মিনারেল ওয়াটার পান করছে, বাট যারা বেয়ারিং করতে পারে না 17 নম্বর ওয়ার্ডের অ্যাকচুয়ালি 60% মানুষ এত মিনারেল ওয়াটার বেয়ার করবার তাদের সামর্থ্য নেই। তারা ওই যে আনফিল্টার্ড জলগুলা পান করছে, স্পেশালি বাচ্চারা। আর আমরা এটা জানি যে জল থেকে 99% রোগ আসে।
তো আমি জলের সমস্যাগুলা এই ড্রেনেজ সিস্টেমের কারণে দেখা যাচ্ছে যে মেইন রোড গুলা জাতীয় সড়ক গুলার ড্রেনের জল বয়ে যায়, তো এইগুলোর সিস্টেম গুলোর মধ্যে কাজ করতে যাই। আর এই যে রাস্তা যেগুলো আমি দেখেছি কিছু ওয়ার্ডে কিছু এলাকায় কি যে গলিগুলো খুব বেশি অসুবিধা। আমি কিছু এলাকাতে আমি ভিজিট করছি, আমি পার্সোনালি জানতে পেরেছি যে মানুষ এত কষ্ট করেছে এই 17 নম্বর ওয়ার্ডের কিছু অলিগলি, যেগুলো বুঝাই যাচ্ছে না এগুলো রামনগর 17 নম্বর ওয়ার্ডের গলি, এগুলো বোঝা যাচ্ছে যে কোনো ট্রাইবেল এলাকা। এত দুর্গম এলাকা, এত দুর্গম রাস্তা বুঝাই যায় না যে রামনগর 17 নম্বর ওয়ার্ডের এলাকা। তো আমি বিশেষত এই এলাকাগুলোর জন্য মানুষের জন্য কাজ করতাম। আগামী 2-1 মাসের ভিতরে হয়তো কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই হিসাবে আমরা জ্ঞাননিষ্ঠা ওয়ার্ডে যদিও আমরা মাইনরিটি কমিটি নেই, তো আমরা যেগুলো মাইনরিটি এলাকা আছে সেই এলাকাতে আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের সালমান খান মহাশয় এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মহাশয় নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে মাইনরিটি ডিপার্টমেন্টাল কমিটি গঠন। আজকে আমরা 17 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্টের প্রায় 50 জন সদস্য বিশিষ্ট নিয়ে আমরা আজকে একটা কমিটি গঠন করি। আগামী দিনে আমরা এই ওয়ার্ডে আমরা বুথ কমিটি আমরা গঠন করবো। প্রত্যেকটা বুথে বুথে আমরা একজন করে ইনচার্জ নিযুক্তি দিব, ইনচার্জরা প্রত্যেকটা বুথে বুথে দিয়ে কমিটি গঠন করবো। এবং বাকি যেগুলা এলাকা আছে আরো 16 নম্বর ওয়ার্ড আছে, 24 নম্বর ওয়ার্ড আছে, 41 নম্বর ওয়ার্ড আছে, সেগুলো ওয়ার্ডেও গিয়ে আমরা আরো কমিটি গঠন করতে চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করেছি, আজকে এখানে হচ্ছে, আগামীকালকে আরো একটা সভা আছে, সেখানে ওয়ার্ড কমিটি গঠন হবে। এরকম প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ডিপার্টমেন্টের কমিটি আমরা গঠন করব। সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এই সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হলে আমাদের একমাত্র দল কংগ্রেস, সেই কংগ্রেস বিজেপির সঙ্গে একমাত্র ফাইট করতে পারবে, বাকি কোন দল এগুলো ফাইট করতে পারবে না। আমরা সবাই কংগ্রেসের পাশে এসে দাঁড়ানো করবো আমি আহ্বান।